আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা জানি ভারতে কিন্তু সংবিধানের শাসন রয়েছে এবং এই সংবিধানের রক্ষাকর্তা হলেন সুপ্রিম কোর্ট। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা, সেটা সুপ্রিম কোর্টে বিচার হয়ে গেছে। গত 5 ফেব্রুয়ারি 2026 এই বিচারে নির্দিষ্ট হয়ে গেছে যে এআইসিপিআই অনুসারে সরকারকে সমস্ত কর্মচারীদেরকে কোনো রকম ভেদাভেদ করা হয়নি, সমস্ত রকম কর্মচারীকে ডিএ দিতে হবে এবং সেটা এআইসিপিআই মেনে। এই কথাটা খুব পরিষ্কার এবং এইটা বলার সময়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ের যে নির্যাস তাকে এক জায়গায় করে বলে দিয়েছেন ডিএ জিনিসটা কিন্তু কোনো পুরস্কার নয়, কোনো উপহার নয়, ডোল নয়, ভিক্ষা নয়, করুণা নয়, দয়া নয়। ডিএ জিনিসটা হচ্ছে পরিশ্রমের যে মূল্য সরকার দেন, যেটা ক্রয় করেন তারা, সেইটা যে মূল্য বৃদ্ধির কারণে তার অবক্ষয় হচ্ছে, সেটা ক্ষতিপূরণ। এই জন্যই কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর সেইটা অনুযায়ী যদি দেখা যায় জিনিসের দাম কমছে, ডিএ কমবে। যদি দেখা যায় জিনিসের দাম বাড়ছে, ডিএ বাড়বে। একেবারে সোজা হিসেব। আর পশ্চিমবঙ্গ সরকারের যে অনেকটা দেনা রয়ে গেছে, অনেক দিন ধরে তারা দেননি, সেইটা হিসাব করার জন্য তারা কিন্তু ইন্দু মলহোত্রা কমিটিকে রেখেছেন। তারা জিনিসটা দেখছেন। আগামী 23শে জুলাই মামলার কমপ্লায়েন্সের ব্যাপারটা রয়েছে। মামলার রায় হয়ে গেছে, এই রায় সরকারকে মানতে হবে। ডাইরেকশন ম্যাটার। সুপ্রিম কোর্ট এর আগেও বলে দিয়েছিলেন অমুক তারিখে অমুক জিনিসটা করতে হবে, তমুক তারিখে তমুক জিনিসটা করতে হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সরকারের যে রাজনৈতিক দল, সেই দলের পালাবদল ঘটেছে। কিন্তু সরকার বলে যে জিনিসটাকে বোঝায়, প্রশাসন বলে যে জিনিসটা বোঝায়, সেটা তো রাজনৈতিক দল নয়, তার নির্বাচনও হয় না। সেই যে সরকার ভোটের সাথে বদলায় না, সেই সরকার একই থেকে গেছে। সুতরাং আমাদের ইউনিটি ফোরাম কর্মচারীদের একটি লড়াকু সংগঠন, তারা 23শে জুলাই সুপ্রিম কোর্টে থাকছে এবং তারা সুপ্রিম কোর্টকে অনুরোধ করবে 5ই ফেব্রুয়ারির যে রায়, সেটা যেন অবিলম্বে সামগ্রিকভাবে সদর্থকভাবে বাস্তবায়িত হয়। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে